গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকালই রান্নাটা আরম্ভ করা হয়েছে, কারণ 8:30টাতে একটি ছেলে খাবার নিয়ে বেরিয়ে যাবে, বাকি কয়েকজন ছেলে কলেজে যাবে, যার জন্য অনেক সকালেই রান্না বসানো হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে কুমড়ো আলু আর নজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করা হয়েছে, ডাঁটা আলু কুমড়ো। আর এখানে মাছগুলো ভাজা চলছে, মাছের ঝাল করবে সুন্দর করে একেবারে। এই মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো ভেজে নিচ্ছে ভালোভাবে। মাছটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। মেয়ের হয়ে যাবে। মেয়ের হয়ে যাবে। তো এই মাছগুলো তো ভাজা হয়ে গেল, এগুলো এবারে ঝাল বানাবে সুন্দর করে। আর একটি ছেলের জন্য আবার পনির বানাতে হবে, তো কিছু খায় না। আমি এখনো বাজারে বেরোইনি, বেরোবো। তেমন কিছু বাজার করার নেই, গতকাল সব করে রেখেছি। তো পুরো দমে রান্নাবান্না চলছে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। আজকে সোমবারের বাজার একেবারেই ফাঁকা বাজার, পুরো সবাই আসেও নি। খুব কম বিক্রেতারাই এসেছে। যার থেকে নেই মাসি মেসো এরা কেউই আসেনি আজকে। আমি মাছের বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এলাম মেয়েটার জন্য। মেয়েটা আজকে চলে যাবে, অন্য মাছ তেমন খেতে চায় না। মরে গেলে যা পারে আর একটু পটল কিনলাম শুধু, আর কিছুই কিনিনি। আগামীকাল কিনবো। একদম হাওয়া বাতাস বন্ধ হয়ে গেছে, ভালোই গরম আছে সকাল থেকে। কালকে রাত্রেও ভালোই গরম ছিল। কদিন বৃষ্টি হয়েছিল, বোঝা যাচ্ছিল না।
ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। আজ থেকে দেখছি আবার খুব ভালোই গরম। এবার মনে হচ্ছে তাপমাত্রা আবার বাড়বে আস্তে আস্তে, হয়তো আগের জায়গাতেও পৌঁছে যেতে পারে। দেখা যাক কি হয়। তো আমাদের রান্না এই শেষের পথে একেবারেই। এই একটু পটল ভাজছে আমার জন্য। আর এখানে মাছের ঝালটাও রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বেশ কয়েকজন খেয়ে তারা বেরিয়েও গেছে। আর ওই একটু ছেলের জন্য একটু পনির করেছে, আর আলু ভাজা। ওর জন্য ও তেমন বিশেষ কোনো সবজি খায় না, ওর জন্য একটু আলাদা করে কিছু করতেই হয় রোজ। তো এবেলার মতো রান্না একেবারেই শেষ হওয়ার পথে। সন্ধ্যাবেলা আবার যা রান্না হবে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো রাত্রের জন্য একটু আলু এখানে ছাড়িয়ে রেখে দিয়েছে মিসেস। এখানে একটু ঢেঁড়স সেদ্ধ করে রেখেছি দুজনের জন্য। এই পটলটা ভাজা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যায়। তো এবার সব ছেলেরা খেয়ে নেবে এক এক করে। তো সঙ্গে থাকবেন, সন্ধ্যাবেলা যা হবে আবার আমি শেয়ার করব। তো সন্ধ্যাবেলা রান্নাটা আরম্ভ হয়ে গেছে আমাদের। ছেলেরা কয়েকজন বাড়ি গেল আজ। তো পাশে ভাতটা বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে ভালোভাবে, ডিমের তরকারি করবে। ডিমগুলোও ভেজে নিয়েছে, টমেটোগুলো রেখে দিয়েছে এখানে, আলুটাও সেদ্ধ করে নিয়েছে। এই পেঁয়াজটা ভাজা চলছে। আর এখানে ইন্ডাকশানে একটু মুসুর ডাল বসিয়েছে সেদ্ধ। তো আজকে আর বিশেষ কিছু রান্না হবে না, ডাল, ডিমের তরকারি আর রুটি করবে অল্প কিছু। ভাতটা তো বসেই গেছে। সঙ্গে থাকুন। তো ডিমের তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। ভাতটা এখনো বাকি আছে একটু হতে। তো ডিমের তরকারিটা মোটামুটি হয়ে গেল কমপ্লিট। এবার এই আটাটা মেখেছে, রুটিগুলো করে নেবে। রুটিগুলো হয়ে গেলে আজকে রান্না শেষ হয়ে যাবে, আর তেমন কিছু করার নেই। শুধু
ভাতটা বাকি আছে, ভাতটা নেমে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন রুটিটা করবে এক্ষুনি। ডালটা সেদ্ধ এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, একটু বাকি আছে। এই রুটিটা আরম্ভ হচ্ছে। এই রুটিটা আরম্ভ করলো। রুটিটা হয়ে গেলে আর ভাতের ফ্যানটা গালিয়ে নিলেই আজকে শেষ হয়ে যাবে রান্না। ডালটা একটু বাকি আছে সেদ্ধ হতে। বেশি রুটি নয়, অল্প রুটি। রুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে, অবশ্য অসুবিধা নেই। তো আজকের ব্লগটা আর আমি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।